তাহলে আগে আমরা ভূমধ্যসাগর যেহেতু খুবই পরিচিত, খুবই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ভূমধ্যসাগরটা একটু দেখি। ভূমধ্যসাগরের দ্বীপগুলো একটু জেনে নেই আগে। এখানে কয়েকটা দ্বীপ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা দ্বীপ রয়েছে। পালমা, পালমা এটা ভূমধ্যসাগরের দ্বীপ। ভূমধ্যসাগরে দেখো এখানে হচ্ছে বেলিয়ারিক সাগর, এটা এটা হচ্ছে বেলিয়ারিক সাগর, এটা হচ্ছে আলবোরন সাগর, ভূমধ্যসাগরের অন্তর্ভুক্ত। আবার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কি রয়েছে, সাগর রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিচিলি, এটা হচ্ছে সিসিলি, এটা হচ্ছে সিসিলি। এই দ্বীপটার নাম হচ্ছে সার্ডিনিয়া, সার্ডিনিয়া। এই দ্বীপটার নাম হচ্ছে সার্ডিনিয়া, তোমরা দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর বা মেডিটেরিনিয়ান সি। মেডিটেরিনিয়ান সি একটা গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে পালমা, পালমা, সার্ডিনিয়া, সেন্ট কর্সিকা। এটা হচ্ছে কর্সিকা দ্বীপ, যেখানে আব্রাহাম সরি নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন, নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন। হ্যাঁ, গত ক্লাসের রেকর্ড আমি দিয়েছি। তাহলে আমরা ভূমধ্য, তোমাদের প্রশ্ন আসবে নিচের কোনটি ভূমধ্য সাগরীয় দ্বীপ, বা তাদের বিষয়ে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন থাকে তাহলে সেটি আসবে। তাহলে পালমা, সার্ডিনিয়া, এখানে নামগুলো ঠিক মতো দেওয়া নাই তো, ওদের ভাষায় দেওয়া, আর হচ্ছে তোমার এক এক অ্যাকসেন্টে দেওয়া, তো আমি সঠিক নাম বলছি, তোমরা ওগুলো লিখে রাখো। সার্ডিনিয়া, এটা হচ্ছে তোমার কর্সিকা, সেন্ট কর্সিকা, এটি ইতালির অধিকারে আছে। তারপরে হচ্ছে মাল্টা, মাল্টা একটা দেশ এবং একটা দ্বীপও, মাল্টা। অর্থাৎ ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ হচ্ছে কি, মাল্টা। ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ কোনটি, মাল্টা। তারপরে লিখো সিসিলি, এটা হচ্ছে সিসিলি। সিসিলি। এইখানে লিখো সাইপ্রাস, সাইপ্রাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাইপ্রাস হচ্ছে তোমার একটা ডিফ্যাক্টো একটা রাষ্ট্র। এই সাইপ্রাসকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই যে এটা হচ্ছে তোমার সাইপ্রাস, নিকোসিয়া, এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস, একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস। অর্থাৎ সাইপ্রাসকে এই সীমান্ত বরাবর দুই ভাগে বিভক্ত করা হয়েছে। সাইপ্রাসকে কি করা হয়েছে, দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এবং এই রাষ্ট্রটাকে সাইপ্রাস, যেটা তুর্কি সাইপ্রাস, এটা হচ্ছে তুরস্ক এই রাষ্ট্রকে স্বাধীনতা দেয় এবং স্বাধীনতার স্বীকৃতি দেয় আর কি, অন্য পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র দেয়নি। তাহলে সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া, নিকোসিয়া। তাহলে সাইপ্রাস কয়টা, দুইটা, একটা হচ্ছে গ্রিক সাইপ্রিয়ট, আর একটা হচ্ছে ওই তুর্কি সাইপ্রিয়ট, একটা গ্রিকদের আন্ডারে আর একটা হচ্ছে তুরস্কের আন্ডারে। এটা হচ্ছে এজিয়ান সাগর। ভূমধ্যসাগরের অল্প কয়েকটা দ্বীপ, এগুলো মনে রাখবে তুমি। আরো কয়েকটা ভূমধ্যসাগরীয় দ্বীপ রয়েছে। তোমরা আফ্রিকার পাশে যাও, আফ্রিকাতে এখানে একটা সাগর দেখতে পাচ্ছ, গিনি উপসাগর, গিনি উপসাগর। দেখো এগুলো হচ্ছে আটলান্টিক মহাসাগরে চলে আসছি আমরা। একটা দ্বীপ লিখে রাখো, আটলান্টিক মহাসাগরে একটা দ্বীপ, ক্যাপ বার্দে, ক্যাপ বার্দে। এই যে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ অবশ্য, নাম হচ্ছে ক্যাপ বার্দে, ক্যাপ বার্দে। ক্যাপ বার্দের রাজধানী হচ্ছে প্রেইয়া, ক্যাপ বার্দের রাজধানী হচ্ছে কি, প্রেইয়া। এখানে একটা দ্বীপপুঞ্জ রয়েছে, সান্তা ক্রুজ, সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ, সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ। এই যেখানে মরক্কোর পাশে, এটা হচ্ছে মরক্কো, মরক্কোর শহর মারাকেশ, মারাকেশ। ফেস, ফেস হচ্ছে ফেস টুপির জন্য বিখ্যাত। মরক্কোর মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। এই যে রাবাত, এখানে এই আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। রাবাত কোথায় অবস্থিত, আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। তাহলে এটা এই দ্বীপটার নাম কি, সান্তা ক্রুজ, সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ।
এরপরে দেখো এটা হচ্ছে ক্যাপ ভার্দে। এটা হচ্ছে কি ক্যাপ ভার্দে। এটা আবার সেনেগাল। সেনেগালের রাজধানী হচ্ছে কি ডাকার। ডাকার। এটা এখানে দ্বীপ আরো রয়েছে, মিন্দালও রয়েছে। এটাগুলো খুব ইম্পর্টেন্ট না। সান্তা মারিয়া রয়েছে, সান্তা মারিয়া। ক্যাপ ভার্দের পাশে এই যে দ্বীপটার নাম হচ্ছে সান্তা মারিয়া। ক্রিশ্চিয়ানদের দেওয়া নাম তো, এই জন্য নামগুলো এরকম। তাহলে আমরা কি পাচ্ছি, ক্যাপ ভার্দে খুব ইম্পর্টেন্ট, ক্যাপ ভার্দে। তারপরে সাও টোমে এন্ড প্রিন্সিপে, লিখো সাও টোমে এন্ড প্রিন্সিপে। এই যে এখানে একটা ছোট্ট দ্বীপ রয়েছে, নাম হচ্ছে সাও টোমে এন্ড প্রিন্সিপে। এটা আফ্রিকার একটা দেশ, গিনি উপসাগরের নিচে। গিনি উপসাগর কেন বিখ্যাত? গিনি উপসাগরে নিরক্ষরেখা এবং এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা মিলিত হয়েছে। পৃথিবীর যে তোমার গুরুত্বপূর্ণ 3টি অক্ষরেখা, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখা, এই 3টা রেখা 0 ডিগ্রি দ্রাঘিমা, তারপরে হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা, এবং তারপর 180 ডিগ্রি দ্রাঘিমা এবং 270 ডিগ্রি দ্রাঘিমা, অর্থাৎ 4টা দ্রাঘিমা এবং হচ্ছে 3টা অক্ষরেখা পৃথিবীর 12টা জায়গায় মিলিত হয়েছে। সেই 12টা জায়গা থেকে এইটা একটা জায়গা, গিনি উপসাগর। সেই 12টা জায়গা থেকে 10টা কিন্তু সমুদ্রে পড়েছে। 10টা কিন্তু 10টার কোনো স্থির কি নাই, মানে স্থলভাগে পড়ে না, 10টা জলভাগে পড়েছে। এই কারণে ওখানে মানুষ যেহেতু যেতে পারে না, এখানে মান মন্দির প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 2টা জায়গা আছে, একটা সাহারা মরুভূমিতে, একটা হচ্ছে বাংলাদেশে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া নামক জায়গায়। তো ওখানে বঙ্গবন্ধু মান মন্দির প্রতিষ্ঠা করছে আর কি। তোমরা বিভিন্ন জায়গায় দেখবা বঙ্গবন্ধু মান মন্দির কোথায় প্রতিষ্ঠা করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে সাও টোমে এন্ড প্রিন্সিপে, সাও টোমে এন্ড প্রিন্সিপে। আচ্ছা, এরপরে দেখি আমরা, এই যে দেখো সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা, সাও টোমে এন্ড প্রিন্সিপের রাজধানীর নাম হচ্ছে সাও টোমে এন্ড প্রিন্সিপে। নাম, দেশের নাম আর রাজধানীর নাম সেম। এটা হচ্ছে স্টে হেলেনা বা সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা অর্থাৎ এই সেন্ট হেলেনা দ্বীপেই কাকে নির্বাসন দেওয়া হয়? নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসন দেওয়া হয়। নেপোলিয়ন বোনাপার্টকে কি করা হয়? নির্বাসন দেওয়া হয়। এটার রাজধানী হচ্ছে জেমস টাউন। এটার রাজধানী কি? জেমস টাউন। রাজধানী হলো একটু পাশাপাশি লেখা রাখবো। এটার রাজধানী হচ্ছে জেমস টাউন। আরো কয়েকটা দ্বীপ লিখে রাখো এখানে, ম্যাপে জুম করতে দেখা যাচ্ছে না। ওটার নাম হচ্ছে সেন্ট রবেন দ্বীপ। সেন্ট রবেন দ্বীপ। সেন্ট রবেন দ্বীপ আটলান্টিক মহাসাগরীয় দ্বীপ। সেন্ট রবেন দ্বীপ আটলান্টিক মহাসাগরীয় দ্বীপ। আটলান্টিক মহাসাগরীয় দ্বীপ সেন্ট রবেন দ্বীপ, যেখানে কি করা হয়, তোমার নেলসন ম্যান্ডেলাকে নির্বাসন দেওয়া হয়। সেন্ট রবেন দ্বীপ। সেন্ট কি দ্বীপ? রোবেন দ্বীপ, একটু লিখে রাখো তোমরা। আরেকটা দ্বীপ রয়েছে যেখানে তোমার প্রথম হচ্ছে নেপোলিয়নকে কি করা হয়, নেপোলিয়নকে প্রথম নির্বাসন দেওয়া হয়। সেন্ট এলবা দ্বীপ। এই দ্বীপটার নাম কি? সেন্ট এলবা দ্বীপ। সেন্ট এলবা।
এই দ্বীপটা এখানে অনেক, এই দ্বীপটা ছোট, তো সেন্ট এলবা দ্বীপটা এখানে খুব একটা দেখা যাবে বলে মনে হয় না আমার। এই সেন্ট এলবা দ্বীপটা হচ্ছে তোমার কর্সিকা আছে না, কর্সিকার পাশেই, যে কর্সিকা দ্বীপের পাশেই। দেখি আমরা খুঁজে পাই কিনা। এই যে দেখছো, এটা হচ্ছে সেন্ট এলবা দ্বীপ, এটা হচ্ছে সেন্ট এলবা দ্বীপ, সেন্ট এলবা দ্বীপ। এইটা আসলে সেন্ট এলবা দ্বীপটা হচ্ছে আলাদা একটা দ্বীপ, এবং এটা একটা দ্বীপপুঞ্জে অবস্থিত, এটা একটা দ্বীপপুঞ্জে অবস্থিত। এই এই দ্বীপপুঞ্জের নাম হচ্ছে টাস্কানিয়ান দ্বীপপুঞ্জ, টাস্কানিয়ান দ্বীপপুঞ্জে এই তোমার হচ্ছে এটা অবস্থিত আর কি, এই যে সেন্ট এলবা দ্বীপটা অবস্থিত। এর পাশে আর একটা সাগর রয়েছে, ছোট্ট সাগর হয়তো, এটার নাম হচ্ছে তোমার লেজিউরিয়ান সাগর, লেজিউরিয়ান সাগর, এবং হচ্ছে এই টিরহেনিয়ান সাগর, এই যে টিরহেনিয়ান সাগর, লিগুয়ারিয়ান সাগর, লিজুয়ারিয়ান বলে, লিগুয়ারিয়ান সাগর বলে, এই যে দেখো, এটা হচ্ছে লিগুয়ারিয়ান সাগর, এটা হচ্ছে লিগুয়ারিয়ান সাগর, এবং এর এখানে সেন্ট কর্সিকার পাশে সেন্ট এলবা দ্বীপ অবস্থিত, সেন্ট এলবা দ্বীপ অবস্থিত। ঠিক আছে, মনে থাকবে। এখানে প্রণালী আছে দুই একটা, এখানে প্রণালী আছে, এটা জিব্রাল্টার প্রণালী আমি পড়িয়েছিলাম। আর ইতালি থেকে যে ইতালি থেকে তোমার সিচিলিকে পৃথক করেছে এই প্রণালীটা হচ্ছে মেসিনা প্রণালী, এটা হচ্ছে মেসিনা প্রণালী, যুক্ত করেছে টিরহেনিয়ান সাগর এবং আয়োনিয়ান সাগরকে, টিরহেনিয়ান এবং আয়োনিয়ান সাগরকে, টিরহেনিয়ান এবং আয়োনিয়ান সাগরকে কি করেছে, যুক্ত করেছে। আচ্ছা, এরপর আমরা একটু বাল্টিক রাষ্ট্রগুলো দেখি। বাল্টিক রাষ্ট্র, দেখো বাল্টিক রাষ্ট্র কোনগুলো। তোমাদের দুই ধরনের প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্র কোনটি, আর হচ্ছে বাল্টিক রাষ্ট্র কোনটি। যদি শুধু বাল্টিক রাষ্ট্র হিসেবে প্রশ্ন আসে যে নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র, তখন আসবে, তখন তোমরা দিবা এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। অর্থাৎ এই তিনটে রাষ্ট্র 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে কি হয়, স্বাধীনতা লাভ করে। এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, দেখো সবগুলোই কিসের, সবগুলো এই যে এখানে একটা সাগর রয়েছে, এই বড় সাগরটা হচ্ছে তোমার বাল্টিক সাগর, বাল্টিক সাগর, এটাও আটলান্টিক মহাসাগরের একটি সাগর। এই বাল্টিক সাগরের উপরে অবস্থিত, উপরে যেটা অবস্থিত সেটা হচ্ছে গালফ অফ বথনিয়া, গালফ অফ বথনিয়া, এই যে এই সাগরটা হচ্ছে গালফ অফ বথনিয়া। তাহলে এই যে এই এটা হচ্ছে উত্তর সাগর, এবং উত্তর সাগর এবং বাল্টিক সাগরের মধ্যে যে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে যে যুক্ত হয়েছে এটা হচ্ছে ডেনমার্ক প্রণালী, এই প্রণালীর ডেনমার্ক প্রণালী। তাহলে যে বাল্টিক রাষ্ট্র কোনগুলো, বাল্টিক রাষ্ট্র হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। তারপরে যদি প্রশ্ন করে নিচের কোনটি বাল্টিক সাগরের তীরে অবস্থিত, তাহলে তাহলে কি হবে, তাহলে তোমার দেখো ডেনমার্কও হবে, পোল্যান্ডও হবে, তারপরে হচ্ছে লিথুয়ানিয়া, ফিনল্যান্ডও হবে। এটাও কিন্তু এই কিসের তীরে অবস্থিত, বাল্টিক সাগরের তীরে অবস্থিত, বাল্টিক সাগরের কি তীরে অবস্থিত। এরপর আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো একটু দেখি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হচ্ছে মূলত এই তোমার হচ্ছে 5টা দেশকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়, আবার 3টে দেশকে নর্ডিক কান্ট্রি বলা হয়, নর্ডিক। এই তিনটা হচ্ছে নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড, এই তিনটাকে বলা হয় নর্ডিক রাষ্ট্র, একটু লিখে রাখো তোমরা, এই তিনটাকে বলা হয় নর্ডিক রাষ্ট্র। হ্যাঁ নুসাইফা, তারপরে দেখো বাল্টিক, এটা হচ্ছে বাল্টিক সি, তারপরে হচ্ছে কি
তারপর হচ্ছে গালফ অফ বথনিয়া, এটা হচ্ছে কি গালফ অফ বথনিয়া। তাহলে এখানে ফিনল্যান্ড ও বাল্টিক সাগরের তীরে অবস্থিত। তারপরে তোমরা দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি, এখানে একটা দ্বীপ রয়েছে গটল্যান্ড, এখানে একটা দ্বীপ রয়েছে কি গটল্যান্ড দ্বীপ রয়েছে। এরপরে তারপর এটা হচ্ছে নর্থ সি বা উত্তর সাগর, এটা হচ্ছে নর্থ সি বা উত্তর সাগর, এটা ডেনমার্ক। এখানে নর্ডিক অঞ্চল হচ্ছে তিনটা, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড। এরপরে লিখি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কোনগুলা। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আইসল্যান্ড এবং হচ্ছে ডেনমার্ক। এই যে ডেনমার্ক, অর্থাৎ ডেনমার্ক, আইসল্যান্ড এবং এইগুলো, এই দুইটা সহ তারপরে হচ্ছে এই তিনটা রাষ্ট্র নর্ডিক অঞ্চল। তারপরে দেখো এখানে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বলতে গ্রিনল্যান্ডকে বোঝাবে। তারপরে এখানে আরেকটা দ্বীপ রয়েছে, এই যে দ্বীপটার নাম কি ফারো আইল্যান্ড। এই যে এখানে একটা দ্বীপ রয়েছে ফারো আইল্যান্ড, অর্থাৎ ফারো আইল্যান্ড, গ্রিনল্যান্ড, এগুলো সবগুলো কিন্তু কি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তাহলে এটা হচ্ছে ফারো আইল্যান্ড, এটাও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মধ্যে পড়ে। তাহলে ফারো আইল্যান্ড, এই ফারো আইল্যান্ডটা হচ্ছে এই আটলান্টিক মহাসাগরের একটি কি, আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ। তারপরে গ্রিনল্যান্ড, আইসল্যান্ডও এখানে বড় একটা দ্বীপ। গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে এই নিউ গিনি। এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে কি? এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও। এই যে গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে নোক, লিখে রাখো তোমরা, গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে নোক। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি? নোক। এখানে একটা প্রণালী রয়েছে, এই যে এখানে দেখো, এটা হচ্ছে ব্রিটেন, ব্রিটেন, আর এটা হচ্ছে জার্মানি। এখানে আরেকটা রাষ্ট্র রয়েছে ফ্রান্স, এই যে ফ্রান্স এবং ব্রিটেন। দেখো এখানে, এখানে দুইটা প্রণালী আছে, একটা হচ্ছে নর্থ সি আর একটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই যে ব্রিটেন থেকে ফ্রান্সকে পৃথক করেছে এরকম দুইটা প্রণালী আছে, একটা হচ্ছে ইংলিশ চ্যানেল আর একটা হচ্ছে ডোবার প্রণালী। দুই প্রণালীর কাজ একটাই, নর্থ সাগর থেকে উত্তর সাগর থেকে ইয়াকে পৃথক করেছে, কাকে? আটলান্টিক মহাসাগরকে পৃথক করেছে। উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এবং এই ব্রিটেন থেকে তোমার ফ্রান্সকে পৃথক করেছে কি? ইংলিশ চ্যানেল এবং ডোবার প্রণালী, ইংলিশ চ্যানেল এবং ডোবার প্রণালী। আর এখানে দেখো ব্রিটেনের ব্যাপারটা হচ্ছে, ব্রিটেন, এই যে এখানে ইউনাইটেড কিংডম বলা হচ্ছে, অর্থাৎ এখানে স্কটল্যান্ড, এখানে হচ্ছে তোমার স্কটল্যান্ড, এটা হচ্ছে ইংল্যান্ড, এটা হচ্ছে ওয়েলস। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, এই তিনটা মিলে এই তিনটা অঞ্চলকে বলা হয় যুক্তরাজ্য। এই তিনটাকে বলা হয় তোমার গ্রেট ব্রিটেন। এই তিনটা কি বলা হয়? গ্রেট ব্রিটেন বলা হয়। এবং এর সাথে যখন নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হবে তখন বলা হয় এটাকে এই যুক্তরাজ্য, যুক্তরাজ্য বলা হবে, ইউনাইটেড কিংডম বলা হয়। এই অংশটাকে কি বলা হয়? ইউনাইটেড কিংডম বলা হয়। শুধু শুধু স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলসকে মিলে কি বলা হয়? গ্রেট ব্রিটেন বলা হয়। এবং তার সাথে যখন যুক্ত হবে নর্দার্ন আয়ারল্যান্ড তখন বলা হবে এটাকে ইউনাইটেড কিংডম। এবং এটার বাইরে আরেকটা রাষ্ট্র রয়েছে এখানে, সেটার নাম হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডটা হচ্ছে স্বাধীন এবং এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকবে, অর্থাৎ ইউনাইটেড কিংডমটা বের হয়ে যাচ্ছে কিন্তু এটা থাকবে। এই আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন।
এই আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে, অর্থাৎ নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে এডিনবরা, ডাবলিন এবং এডিনবরা। আর স্কটল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে এডিনবার্গ। স্কটল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়েলসের রাজধানীর নাম হচ্ছে কার্ডিফ। ওয়েলসের রাজধানীর নাম হচ্ছে কার্ডিফ। স্কটল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে এডিনবার্গ। আর ইংল্যান্ডের রাজধানীর নাম তো তোমরা জানোই, লন্ডন। নেট ডিস্টার্ব না বাকি। তাহলে দেখো এই প্রণালীটা আমরা কি বললাম, এই যে এই প্রণালীটা হচ্ছে নর্থ সি এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, নাম হচ্ছে ইংলিশ চ্যানেল এবং ডোবার প্রণালী। ডোবার প্রণালী। এদিকে আরেকটা প্রণালী রয়েছে বলেছিলাম, এদিকের প্রণালীটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের সাথে যে নর্থ সি এর এই যে এই প্রণালীটা হচ্ছে ডেনমার্ক প্রণালী। ডেনমার্ক প্রণালী। নরওয়ে এবং ডেনমার্ককে পৃথক করেছে কোন প্রণালী? ডেনমার্ক প্রণালী। এবং নর্থ সি এটা হচ্ছে উত্তর সাগর এবং হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। তাহলে ফারো আইল্যান্ড এগুলো লিখে রাখে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সাগর রয়েছে। সাগর হচ্ছে গ্রিনল্যান্ড সাগর, গ্রিনল্যান্ড সাগর, তারপরে হচ্ছে নরওয়েজিয়ান সাগর। অর্থাৎ গ্রিনল্যান্ড সাগরটা হচ্ছে উত্তর মেরুর, গ্রিনল্যান্ড সাগরটা হচ্ছে কি উত্তর মেরুর সাগর, উত্তর মেরুর কাছাকাছি সাগর। তারপরে দেখো এটা হচ্ছে ব্যারেন্টস সি এবং কারা সাগর, এগুলো হচ্ছে আবার উত্তর সাগরের উত্তর মহাসাগরের, অর্থাৎ আর্কটিক ওশান যেটাকে বলা হয়, আর্কটিক ওশান যেটাকে বলা হয় তার অন্তর্ভুক্ত সাগর হচ্ছে ব্যারেন্টস সি, কারা সাগর। তারপরে এদিকে আছে তোমার সাইবেরিয়ান সি এবং হচ্ছে চুকচি সাগর। এবং এখানে একটা সাগর রয়েছে চুকচি সাগর, দেখা যায় না, এই যে এটা হচ্ছে চুকচি সাগর। এখানে একটা সাগর রয়েছে হোয়াইট সি রয়েছে এখানে, এই পাশে হোয়াইট সি, হোয়াইট সি এখানে ছোট্ট, তো এই সাগরগুলো এই জন্য দেখা যাচ্ছে না। হোয়াইট সি, হোয়াইট সি রাশিয়াতে অবস্থিত, শ্বেত সাগর। শ্বেত সাগর কোথায় অবস্থিত? রাশিয়াতে। এখানে আসো, অর্থাৎ গ্রিনল্যান্ডের পাশে আমরা একটা সাগর দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে ব্যাফিন উপসাগর। এটার নাম কি? ব্যাফিন উপসাগর। এবং এখানে আরেকটা সাগর দেখতে পাচ্ছি, নাম হচ্ছে ল্যাব্রাডার সাগর। ব্যাফিন উপসাগর এবং ল্যাব্রাডার সাগর, এখানে একটা প্রণালী অবস্থিত। এই প্রণালীটার নাম হচ্ছে ডেভিস প্রণালী। প্রণালীটার নাম কি? ডেভিস প্রণালী। অর্থাৎ এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে কানাডা, উত্তর আমেরিকার, নর্থ আমেরিকার একটা অঞ্চল কানাডা, এবং তার সাথে নর্থ আমেরিকার আরেকটি অঞ্চল গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড পলিটিক্যালি কাদের অংশ? ইউরোপের অংশ, পলিটিক্যালি ইউরোপের অংশ, রাজনৈতিক ভাবে বলে এটাকে। আর হচ্ছে তোমার ভৌগোলিক ভাবে গ্রিনল্যান্ড কাদের কাদের আন্ডারে অবস্থিত? ভৌগোলিক ভাবে হচ্ছে এই নর্থ আমেরিকার, উত্তর আমেরিকার আন্ডারে। তাহলে এই প্রণালীটার নাম হচ্ছে ডেভিস প্রণালী। নাম কাকে কাকে পৃথক করেছে? কানাডা এবং গ্রিনল্যান্ডকে পৃথক করেছে, কানাডা এবং গ্রিনল্যান্ডকে। দেখো গ্রিনল্যান্ডের পাশে হচ্ছে গ্রিনল্যান্ড সি। এই নরওয়েজিয়ান সাগরটা বিখ্যাত একটা সাগর এখানকার, অর্থাৎ আটলান্টিক মহাসাগর। তাহলে কি বলেছিলাম, আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় সাগর কোনটা? আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় সাগর হচ্ছে এই শৈবাল সাগর বা সারগাসো সি, দা সি অফ সারগাসো। এবং আটলান্টিক মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম সাগর হচ্ছে এই তোমার এই যে এখানে একটা রাষ্ট্র রয়েছে, এখানে একটা সাগর রয়েছে, নাম হচ্ছে ক্যারিবিয়ান সি, এবং পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর। ঠিক আছে, এটা হচ্ছে ডেভিস প্রণালী। এরপর আরেকটা প্রণালী আছে এখানে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে হাডসন প্রণালী। কানাডা থেকে কানাডার একটা অংশকে পৃথক করেছে হাডসন প্রণালী। হাডসন বে, এটা হচ্ছে হাডসন উপসাগর। তাহলে তোমাদের প্রশ্ন আসলে হাডসন উপসাগর, এটা বারবার আসে। হাডসন উপসাগর কোথায় অবস্থিত? কানাডাতে অবস্থিত, হাডসন উপসাগর। এবং হচ্ছে ল্যাব্রাডার সি, এটা হচ্ছে কি? ল্যাব্রাডার সি। এবার আসি ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস এর একটা রাজ্য রয়েছে এখানে, নাম হচ্ছে ফ্লোরিডা। এই যে এই রাজ্যটা হচ্ছে ফ্লোরিডা, ফ্লোরিডা। ঠিক আছে, ফ্লোরিডার রাজধানী হচ্ছে মিয়ামি, এই যে একটা বিচ এখানে। এই তারপরে দেখো এটা হচ্ছে কিউবা। এটা কিউবান ক্ষেপণাস্ত্র সংকট তোমরা জানো 1960 সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকট। এই কিউবাতে যখন তোমার এই মার্কিন যুক্তরাষ্ট্রকে হটানোর জন্য সোভিয়েত ইউনিয়ন এখানে অনেকগুলো কি করেছিল? মিসাইল
লঞ্চ করেছিল এখানে। তো এই কারণে পুরো পৃথিবী একটা পারমাণবিক যুদ্ধের ধারপ্রান্তে চলে এসেছিল। এই কারণে এই সংকটটাকে বলা হয় কিউবান মিসাইল সংকট বা কিউবান মিসাইল ক্রাইসিস। যুদ্ধটা পরবর্তীতে যদিও থামানো সম্ভব হয়, কারণ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। কারণ হচ্ছে কিউবা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মিত্র, এই জন্য তাদের সাথে সম্পর্ক বেশি। এই জন্য হচ্ছে এখানে। আর কিউবাতে সরকার ছিল কে? ফিদেল ক্যাস্ট্রোর সরকার। ফিদেল ক্যাস্ট্রোর সরকার হচ্ছে 1959 সালে। ফিদেল ক্যাস্ট্রো কিউবার একজন মার্কিন সমর্থন পুষ্ট একজন সরকার বাতিস্তাকে তোমার ক্ষমতা থেকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফিদেল ক্যাস্ট্রো বিপ্লবের মাধ্যমে। তাহলে এটাই হচ্ছে তোমাদের এই কিউবান ক্ষেপণাস্ত্র সংকট। আমি পরে আরো বিস্তারিত বলবো, অনেক লম্বা ঘটনা। এরপরে দেখো এখানে একটা প্রণালী রয়েছে কিউবা থেকে যে ফ্লোরিডাকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথককারী প্রণালী হচ্ছে এই তোমার ফ্লোরিডা প্রণালী। এখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, এখানে হচ্ছে কিউবা যুক্ত করেছে কাকে? এটা হচ্ছে তোমার নর্থ আটলান্টিক ওশান, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগর, এবং হচ্ছে এটা গালফ অফ মেক্সিকো, পৃথিবীর সবচেয়ে বড় গালফ। পৃথিবীর সবচেয়ে বড় গালফ। গালফ গুলো আসলে বের তুলনায় একটু ছোট হয়, বে গুলো বড়। উপসাগর তো দুই ধরনের, একটা হচ্ছে বে, একটা হচ্ছে গালফ। অর্থাৎ গালফের মাথাটা খোলা থাকবে আর কি, একটু উপদ্বীপের বিপরীত টাইপের। গালফের এই সরি বের তিন দিকে পানি থাকবে, একদিকে স্থল থাকবে, অর্থাৎ একটা পানির জলরাশিটা এইভাবে মুক্ত হয়ে যাবে মহাসাগরের সাথে। এরপরে আমরা এই যে উত্তর আমেরিকা মহাদেশে, উত্তর আমেরিকা যে মহাদেশ, পুরো আমেরিকা অঞ্চলকে যদি আমরা ভাগ করি, তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চল, আরেকটা হচ্ছে এই যে তোমার ক্যারিবিয়ান অঞ্চল, আরেকটা হচ্ছে দক্ষিণ আমেরিকান অঞ্চল, আরেকটা হচ্ছে তোমার মধ্য আমেরিকান অঞ্চল। তাহলে শুধুমাত্র উত্তর আমেরিকায় 23টি কি রয়েছে? স্বাধীন রাষ্ট্র রয়েছে। উত্তর আমেরিকায় কয়টি স্বাধীন রাষ্ট্র রয়েছে? 23টি। তাহলে আমরা যদি এক পক্ষে রাখি তোমার কানাডা, ইউনাইটেড স্টেটস এবং মেক্সিকো, এই তিনটা। সবচেয়ে বড় এখানকার কোন রাষ্ট্রটি? কানাডা। দ্বিতীয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটি হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্রগুলো। ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে দেখো আমরা এখানে কয়েকটা রাষ্ট্র দেখতে পাচ্ছি। ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র হচ্ছে ক্যারিবিয়ান সাগরে যে রাষ্ট্রগুলো অবস্থিত সবগুলোই ক্যারিবিয়ান সাগরের রাষ্ট্র। তাহলে এখানে দেখো দা বাহামাস, এখানে স্বাধীন রাষ্ট্র কি? দা বাহামাস বা বাহামাস, কিউবা, হাইতি, জামাইকা। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ডোমিনিকান রিপাবলিক, এটা হচ্ছে ডোমিনিকান রিপাবলিক, ঠিক আছে। এখানে একটা রাষ্ট্র রয়েছে পুয়ের্তো রিকো, এটা স্বাধীন রাষ্ট্র নয়। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, এটা স্বাধীন রাষ্ট্র নয়। এখানে কিছু স্বাধীন রয়েছে, কিছু পরাধীন রাষ্ট্র রয়েছে। আমি শুধু স্বাধীন রাষ্ট্রগুলো একটু দেখি, বাকি ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিচ্ছি পরে। ঠিক আছে, এখানে দেখো আরো কয়েকটা রাষ্ট্র রয়েছে, টোটাল 12টা রাষ্ট্র। টোটাল 12টা রাষ্ট্র রয়েছে এখানে। যেখানে গ্রানাডা, ত্রিনিদাদ এন্ড টোবাগো এই প্রান্তে সহ আছে, বারবাডোস, সেন্ট লুসিয়া, ডোমিনিকা ডোমিনিকা সেন্ট লুসিয়া, ডোমিনিকা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তারপর আরো আছে এখানে এই যে বাহামাস, এই যে বারমুডা, এখানে একটা কি রয়েছে? রাষ্ট্র রয়েছে বারমুডা। বারমুডার রাজধানীর নাম দেখো সেন্ট জর্জেস। বারমুডার রাজধানীর নাম কি? সেন্ট জর্জেস। বারমুডার রাজধানীর নাম হচ্ছে সেন্ট জর্জেস।
তারপরে এখানকার আরো গুরুত্বপূর্ণ কয়েকটা রাষ্ট্র হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি এখানে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, একটা হচ্ছে মার্কিন ভার্জিন আইল্যান্ড আছে, একটা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড আছে। ব্রিটিশ ভার্জিন যেটা হচ্ছে ব্রিটিশদের আন্ডারে, আর মার্কিন ভার্জিন আইল্যান্ড যেটা মার্কিনদের আন্ডারে। এইগুলোর রাজধানীগুলো খুব ইম্পর্টেন্ট, এখানকার রাজধানীগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে রাজধানীগুলো আমি একটু বলে দিচ্ছি তারপরে তোমাদের। বাহামাসের রাজধানী হচ্ছে নাসাউ। বাহামাস নাসাউ, দেখো বাহামাস হচ্ছে কি নাসাউ, নাসাউ। যে বাহামাস রাজধানী হচ্ছে নাসাউ। এরপর আসো খুব ছোট ছোট দ্বীপ তো এখানে। তারপরে হচ্ছে আরো কয়েকটা, এখানে হাইতি, হাইতির রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স। হাইতির রাজধানীর নাম হচ্ছে কি পোর্ট অফ প্রিন্স, মনে রাখবে এগুলো। হাইতির রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স। তারপরে হচ্ছে জামাইকা। জামাইকা হচ্ছে দেখো জামাইকা, জামাইকা হচ্ছে কিংস্টন, কিংস্টন জামাইকা, কিংস্টন মনে রাখবা। জামাইকা। কিউবার রাজধানীর নাম হচ্ছে এদিকে উপরে হাবানা। কিউবার রাজধানীর নাম কি হাবানা। কিউবার রাজধানীর নাম হচ্ছে হাবানা। জামাইকা কিংস্টন। তারপর হাইতি হচ্ছে পোর্ট অফ প্রিন্স, পোর্ট অফ প্রিন্স হবে এটা, আমি সঠিক নামগুলো বলছি। পোর্ট অফ প্রিন্স হাইতি। তারপরে দেখো এই ডোমিনিকান রিপাবলিক, একটা হচ্ছে ডোমিনিকা, একটা ডোমিনিকান রিপাবলিক। ডোমিনিকান রিপাবলিকের রাজধানীর নাম হচ্ছে সেন্টো ডোমিঙ্গো, সেন্টো ডোমিঙ্গো। মামুন হচ্ছে সেন্টো ডোমিঙ্গো, ডোমিনিকান রিপাবলিক হচ্ছে সেন্টো ডোমিঙ্গো। পুয়ের্টোরিকো, পুয়ের্টোরিকোর রাজধানীর নাম হচ্ছে, এটা একটা রাষ্ট্র কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়। পুয়ের্টোরিকোর রাজধানীর নাম হচ্ছে স্যান জোয়ান, স্যান জোয়ান। এই দেখো ইউএস ভার্জিন আইল্যান্ড, এটা হচ্ছে ইউএস ভার্জিন আইল্যান্ড, এটা হচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। ইউএস ভার্জিন আইল্যান্ড এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, এটা দুইটা কাদের আন্ডারে। ভার্জিন আইল্যান্ডটা নিয়ে প্রশ্ন আসে, যদি চলে আসে, আর কি এত কঠিন তবে আসার কথা না, যদি চলে আসে হালকা জেনে রাখবো আর কি। আরেকটা রাষ্ট্র রয়েছে এখানে, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট কিটস এন্ড নেভিস। এই যে এটা হচ্ছে কি সেন্ট কিটস এন্ড নেভিস। এদের রাজধানীর নাম হচ্ছে এটাই, যে বাসেট প্রে। রাজধানীর নাম হচ্ছে কি বাসেট প্রে। সেন্ট কিটস এন্ড নেভিসের রাজধানীর নাম কি বাসেট প্রে। সেন্ট কিটস এন্ড নেভিস কি বাসেট প্রে। এরপরে দেখো এন্টিগুয়া এন্ড বারমুডা, অর্থাৎ